ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 8:30, আর উঠেছি তখন বাজে প্রায় 8:10 এরকম। তখন উঠেছি, যেহেতু আজকে অনেক দেরিতে উঠেছি, তার কারণ একটাই যে কালকে রাতে বাবু ভালো করে ঘুমাতে দেয়নি। আর আমার শরীরটা একটু ঠান্ডা লেগে গেছে, তাই বারবার নাক জাম হয়ে যাচ্ছে। এটাই প্রবলেম, আর কোনো প্রবলেম না। কিন্তু সেটার জন্য যে কোনো ডিস্টার্ব সেটা নয়। যেহেতু ছেলেটা কালকে সারা রাত ভালো করে ঘুমাতে দেয়নি, বারবার উঠেছে আর কেঁদেছে। আবার ওকে ঘুরিয়েছি, আবার দুধ দিয়েছি, আবার ঘুমিয়েছে। তো বদমাইশি করেছে কালকে সারা রাত্রে বলতে গেলে। ওই জন্য এখন বাবুরও শরীরটা ভালো নেই, যেহেতু ঘুম হয়নি, তাই জন্য এখনও পর্যন্ত ঘুমাচ্ছে 8:30 বাজে। তো ওই জন্য আমারও উঠতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আর উঠে পড়ে মুখ টুক ধুয়ে নিয়েছি, আর ধুয়ে চাটাও করে নিয়েছি। ভালো খাওয়ার আগে আপনাদের ভিডিওটা স্টার্ট করে নিই, তাই আবার ভিডিওটা স্টার্ট করে নিলাম। তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। যদি আপনাদের ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন, তারপরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। এই দেখুন বিস্কুট, আর এই দেখুন চা। তো চা বিস্কুট সবই নিয়ে এসে গেছি, খালি খাবো। চলুন খাওয়ার আগে খেয়ে নিই, তারপরে আবার আসছি, কারণ কয়েকটা কাজ আছে, কাজগুলো করে নেবো। আপনার সাথে সবই শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো আজও সেভাবে ক্যামেরার সামনে আসতে পারছি না, বাবুর তো শরীরটা খারাপ। এখন বাজে প্রায় 11:30। তো আমি ভাবলাম যে আপনাদের দেখাই। বাবুর শরীরটা খারাপ, ও 1:30টার সময় উঠলো, উঠে ওকে নিয়েছিলাম। দিয়ে এখন ওকে আবার উঠে পড়ে কিছুক্ষণ খেলা করলো, তারপরে একটা মিষ্টি খেলো, একটু বটি করলো, ওকে পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার বলতে একবারেই পুরো গায়ে একটু তেল মাখিয়ে একেবারে জল দিয়ে একেবারে ওকে রেডি ফেডি করে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছি বলতে ওর শরীরটা ভালো না, ওকে দুধ দিতে দিতে ঘুমিয়েই গেল। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, আর বাইরে বেরিয়ে দেখলাম যে প্যান্ট-জামা কাপড় ওই কাকুটা এসেছে। ভাবলাম বাবুর জন্য কয়েকটা জিনিস আবার নিয়ে নিই, কারণ ঠান্ডা তো গলা ভর্তি হাইনিক নিয়েছি। আপনাদের দেখাই, এই দেখুন। কালারটা অন্য পেলে ভালো হতো, কিন্তু কালার অন্য ছিল না, তো এইটাই নিয়ে নিলাম। আর এই গেঞ্জিটা যেহেতু একটু মোটা, তাই আরও বেশি এটা নিলাম। আর একটা হালকা গেঞ্জি নিচ্ছিলাম, কিন্তু দেখলাম যে ওই গেঞ্জিটা থেকে এই গেঞ্জিটা বেশি ভালো হবে। আর এটা হচ্ছে হাইনিক, একটা নিয়েছি অনলাইন থেকে, আপনারা জানেন। এইটা নেওয়ার কারণ, হাইনিক গেঞ্জিটা পরলে এই দিনের বেলা তো এত হাওয়া দিচ্ছে, তো দিনের বেলা এটা পরে থাকলেও অনেকটা রেহাই আর কি। তো এই হাইনিকটা ভেতরে পরিয়ে দেবো, তারপরে এটা পরিয়ে দেবো, তাহলে আর কিছু পরাতে লাগবে না। আর এর সাথে সেট একেবারে, জামাটা একা না, জামাটার সাথে প্যান্ট একেবারে সেট। তো এই দেখুন এইটা। তো এই দুটো আবার নিয়ে আসলাম, ভালো আপনাদেরকে একটু দেখাই। এটা প্যান্ট সেট, আর এটা শুধু হাইনিক একটা গেঞ্জি। এগুলো সব বাইরে রাখলাম, এটা একটু ধুয়ে মিলে দেবো। তো কয়েকটা ধোয়ার আছে, ওগুলো ধুয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে নিই, কারণ কাল রাতে ভালো করেও ঘুমায়নি, তাই জন্য আমিও ঘুমাতে পারিনি। অনেক বেলা অবধি ঘুমিয়েছি, তবু শরীরটা সেরকম ভালো লাগছে না, কোনো এনার্জি নেই এরকম। আর রান্নাবান্নাও মাই বসিয়েছে, ঠাকুরকে জল দিতে মা ঠাকুরকে জল টল দিয়ে নিজে স্নান করে জল দিয়ে আবার রান্নাও করছে, গরুও দেখছে, ঘরও গুছাচ্ছে। আর ছেলেটার শরীরটা খারাপ, আমারও সেরকম জুত নেই, তাই আমার ভালো লাগছে না। ওই জন্য মা কিছু বলেনি, মা সব নিজেই করে নিচ্ছে। তো মা বললো যে তুই তাড়াতাড়ি যেগুলো কাচার আছে কেচে নে, কয়েকটা ভিজানো আছে ওগুলো কেচে একেবারে চান করে নেব, তারপরে আবার কিছু করার থাকলে করব। আর রান্নাবান্নার ওদিকে আপনাদের দেখাই যে আজকে কী রান্না হচ্ছে। রান্না আমার উনুনেই বসিয়েছে, তো চলুন আপনাদের দেখাই। আর এরই মাঝে একবার উপরেও গেছিলাম, উপরে গিয়ে আবার ধানগুলো সব মিলেও এসেছি, যেহেতু বাবা মাঠে গেছে আর মা তো উঠতে পারবে না, তাই বাবা আমাকে কালই বলে দিয়েছিলো যে এটা তুই অন্তত গিয়ে একবার মিলে আসবি, এই কাজটা তোকে দিয়ে গেলাম। তো বাবার কথা তো ফেলা যায় না, তাই বাবার কথা শুনে আমি সকালবেলায় ওইগুলো মিলে দিয়ে এসেছি। আর এখানে রান্না বলতে দেখুন, উনুনে রান্না হচ্ছে, ভাত দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে দিয়েছে। আর ওখানে আলু পোস্ত করবে, তো পোস্ত আর বড়ি, এই আলু আর সয়াবিন বড়ি সেদ্ধ বসিয়ে দিয়েছে। আলুটা সেদ্ধ হয়ে যাবে, বড়ি দিয়ে আলু পোস্ত খেতে খুব ভালো লাগে। আর মুগের ডাল হবে। তাহলে চলুন, রান্নাবান্না তো মা করছে, আমার যেই কাজ আমি তাড়াতাড়ি করে কাজগুলো বাগিয়ে নিই, কারণ ছেলেটা উঠে গেলে আবার আমার কাজগুলোও হবে না, আমি নিজে একটু ফ্রেশও হতে পারবো না। তাই চলুন আমি তাড়াতাড়ি একটু নিজে ফ্রেশ হয়ে নিই, কাপড় জামা কেচে টুচে, তারপর আবার আসছি। ঠিক আছে, আমি চান টান করে ফ্রেশ রেডি হয়নি, চান টান করে চলে এসেছি। এবার এখন চুলটা খুলবো আর সিঁদুরটা পরবো। তার আগে বলি যে বাবা অতক্ষণ উঠলো।
1:15 বাজে, 1:15 যখন বাজে তো 5 মিনিট আগে উঠেছে। দেখুন বাবুকে খাওয়াচ্ছে, মা কত না খেয়ে খেয়ে 10 খানা হচ্ছে দেখলাম টাকা মানে খেসে এখনই খেসে দূরে 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 খা 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 খা। দেখতেই পাচ্ছেন যে বাবুখন খাওয়াচ্ছে মামাকে ভুলিয়ে এখন খাওয়ানোর চেষ্টা করছে। ও খেতে চাইছে না, তা ওকে খাওয়াচ্ছে। দেখা যাক কতটা খাওয়াতে পারা যায়, কারণ ওর তো শরীরটা ভালো নেই, ওই জন্য খাবার খাচ্ছে না। তবে চেষ্টা তো করতেই হয়, নাহলে পরে ওর পেটটাও তো ভরছে না। আমিও এখানে খাবার নিয়ে এসেছিলাম, আমিও খাওয়াতে পারিনি। দেখুন খুব সুন্দর করে আমি কি বলবো এটাকে, দেখুন কত সুন্দর করে। এটা হচ্ছে মুড়িটাকে আমি মিক্সিতে মানে আগে গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে গরম দুধের মধ্যে দিয়ে ভালো করে চিনি দিয়ে মাখিয়ে নিয়ে, মানে স্যালাড যেমন হয় আর কি, ওরকম করে মাখিয়ে এনেছিলাম। কিন্তু সেটাও আমি ওকে খাওয়াতে পারিনি, অনেক কান্না করছিলো আর তখন ঘুমও পেয়ে গেছিলো, ওই জন্য খাইনি। এখনও তো সেরকম খাচ্ছে না, দেখা যাক ওটা না খেলে আবার, এখন তো আর খাবে না, একটুখানি বাদে হয়তো বিকেলবেলায় উঠবে যখন, তখন আবার করে দিতে হবে ওকে, একটু দুধ বিস্কুট খাইয়ে দিতে হবে। তাহলে চলুন আমি নিজে একটু ফ্রেশ হয়ে যাই। দেখতে পাচ্ছেন ক্রিম ধরে আছি, ক্রিমটা মেখে নিই, আর সিঁদুর টিন্দুর পরিনি, এখন পরে নিই, তারপর আবার আসছি। এখন খাবার নিয়ে নিয়েছি, ভাত, সয়াবিন আর আলু দিয়ে পোস্ত, এইটা হচ্ছে মুগের ডাল, দেখুন মায়ের ভাত, এইটা হচ্ছে তিলছানা, ছাড়ো, আর এটা হচ্ছে দুধ। ওকে দিলাম চামচ, দেখুন এখানে ও বসে বসে এখন কলাই ভাজা খাচ্ছে, চামচ নিয়ে খাবে। দেখতেই পেলেন যে খাবার নিয়ে নিয়েছি, তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ নাহলে ও আবার কান্না স্টার্ট করে, তাহলে আর খাওয়াটা শান্তি দেওয়া হবে না। তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আবার আসি। সেটা হচ্ছে এই বাঁদরটা দেখছেন, এই বাঁদরটাকে আমাদের পাড়ার ছেলেগুলো সবাই মিলে ঢিল ছুটছিল, আর সেই কারণে বাঁদরটা রেগে গিয়ে এদের ওপর তাড়া করেছিল। তো সব মেয়েগুলো এসে আমার কাছে, আমার শাশুড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে। এবার তারপর আমাদের কাছেই চলে এসেছিলো বলে ওরা সবাই ঝাঁপিয়ে পড়েছে। তারপর সবাই মেয়েগুলো সব এর উপরে তার উপরে সে পড়ে গেছিলো। তারপরে ওখান থেকে উঠেছে, আমাদের যেখানে ছানি কাটে তার উপরে অ্যাডভেস্টের উপরে চেপেছে, তখন আমরা সবাই দৌড়ে আমাদের ঘরে এসে গেছি। ওখানে ঘরে এসেও সবাই হাসাহাসি করছি, সেটাও বাঁদরটার রাগ, ও এসে আবার আমাদের ঘরে ঢুকে গেছে, আমাদের ঘরে টাইলসের উপরে বসে আছে। আর যারা আমার ঘরে ছিল যে বাচ্চাগুলো, তারা আমার রুমে আর আমার শাশুড়ি মায়ের রুমে ওরা ঢুকে গেছে, আমি দাঁড়িয়ে আছি উনুন সালে। এবারে ওখানে কি হয়, বাঁদরটা বারান্দায় বসে বসে আমাকে উনুন সালে তাকিয়ে তাকিয়ে দেখে। তো সেই কারণে আমি ভাবছি ও আমাকে দেখছে, যদিও আমার কাছে চলে আসে, সেই কারণে আমি গেটটা তাড়াতাড়ি উনুন সালের গেটটা লাগিয়ে দিলাম। লাগিয়েছি, তার মধ্যে বাঁদরটা দৌড়ে এসে গেটটাকে ধরেছে, গেটটা খুলবে, কেন গেটটা লাগিয়ে দিচ্ছি। আর ও যখনই আমি দেখেছি ও গেটটা টানছে বাঁদরটা, তখন আমি ওইদিকে চিপে ধরে আছি, গেটটা খুলতে দেবো না। নিয়ে ওই জন্য বাঁদরটা আবার দেখেছে গেটটা খুলছে না, নিয়ে আবার বড় গেট দিয়ে বাইরে বেরিয়ে আসে, আবার উনুন শাল দিয়ে তাকিয়ে তাকিয়ে দাঁতটা বের করছে আর ভয় দেখাচ্ছে, মানে আমাদের কাছে আসবে এরকম একটা ভয় দেখাচ্ছে। তো একদম সাংঘাতিক ভয় পেয়ে যাই আমি। যাই হোক, আমার শাশুড়ি মা আবার লাঠি ফাঠি ধরেছিল, আর আরেকটা ছেলে ধরেছিল, ওদের আবার লাঠি দেখানোতে যাই হোক বাঁদরটা আপাতত ওই আমাদের বাথরুমের ছাদের উপরে উঠে গেছে। তবুও ওখান থেকে তো দাঁড়িয়ে আর না, কারণ সমস্ত ছেলেগুলো দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে। আর আমার বাবুকে আমার শাশুড়ি মা বলছে জয় শ্রীরাম, আর আমার বাবু দেখছেন কত প্রণাম করছে। তো ওর খুব মানে আনন্দ পাচ্ছে, কিন্তু ভয় আমাদের লাগছে। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে এত ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে, আর তারা যতক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিল ততক্ষণ ওর ছিল বাঁদরটা। যখন ছেলেগুলো সবাই আপনার বাড়ি চলে গেল, তারপরে গিয়ে বাঁদরটা বাড়ি গেল, তাও
আমাদের গাছ থেকে একটা পাকা পেঁপে ছিল, খুব সুন্দর। তো ভেবেছিলাম ওটা আমরা খাবো, যাই হোক বান্দরটা নিয়ে নিয়েছি আর ও খেয়েছে ওখানে বসে বসে বাথরুমের ছাদের উপরে। নিয়ে খাওয়া কমপ্লিট হয়েছে আর সব ছেলেগুলো গেছে, তারপরেও বাড়ি গেছে। বিকেলে কী করেছি আপনাদেরকে দেখাই। দেখুন রুটি বাবার জন্য করা হয়েছে, এখানে হচ্ছে লুচি করা হয়েছে। আমার বর খাবে বলেছিল সকালে, তো করে দিইনি, ওই জন্য ভাবলাম বিকেলে করে রাখি, ওই সে খাবে। বানানোও হয়েছে, বর এসে খাওয়া হয়ে গেছে। বরের জন্য লাল চা করেছিলাম, এই আছে। আর চা হয়েছে একবার, আমার শাশুড়ি, আমার শ্বশুর আর একটা পিসিবাবু এসে খাওয়া হয়ে গেছে। আর এখন করেছি কফি, জানি না আপনারা বুঝতে পারবেন তো না, চায়ের বোতল লাগে, যাই হোক এখন কফি করেছে, এখন সবাই কফি খাবো। বাবাকে আর পিসিবাবুকে দিয়ে দিয়েছি, এবার এটা আমি আর মা নিয়েছি। তো চলুন এটা খেয়ে নিই, তারপর আবার আসছি। ছেলেটার শরীরটা তো ভালো নেই, আপনারা জানেনই, ওই জন্যই আমার ভিডিওটা রাতে আর শেষ করা হয়নি, কারণ ছেলেটা কাঁদছিল। তাড়াতাড়ি করে খাবার খেয়ে গিয়ে ওকে আবার দুটো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই জন্যই আমি ভিডিওটা শেষ করতে পারিনি, আপনারা কিছু মনে করবেন না। এই ভিডিওটা পুরো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।